চট্টগ্রাম বন্দরের প্রায় 50% কন্টেইনার হ্যান্ডলিং হয় এনসিটি টার্মিনালে। 2007 সালে নির্মিত এ টার্মিনালে ধাপে ধাপে যন্ত্রপাতি সংযোজন সহ খরচ দাঁড়ায় প্রায় 2700 কোটি টাকা। লাভজনক এ টার্মিনাল পরিচালনা নিয়ে শুরু থেকেই ছিল দ্বন্দ্ব, ছিল প্রভাবশালী রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের চোখ। এবার সে টার্মিনাল বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে দ্বিমতে জড়িয়ে পড়েছে সরকার, ব্যবসায়ী ও শ্রমিকরা। এ নিয়ে গত 2 মাস যাবৎ বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ করেছে চট্টগ্রামের শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা মনে করেন টার্মিনাল পরিচালনার দায়িত্বে একটি প্রতিষ্ঠান নয়, বরং প্রতিযোগিতা আসা প্রয়োজন। এতে লাভবান হবেন ব্যবসায়ীরা। তবে লাভজনক এ নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে গেলে সেটি দেশের জন্য কতটা ভালো হবে তা নিয়ে সন্দিহান তারা। ব্যবসায়ীদের মতে এটি যেমন দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, তেমনি ভৌগোলিকভাবেও গুরুত্বপূর্ণ। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সার্বভৌমত্ব যেন আমাদের ঠিক রেখে যেন এগুলিকে পরিচালনা করা হয়, এবং আমাদের সবচেয়ে দেখতে হবে আমাদের এমপ্লয়মেন্ট কী হচ্ছে, আমাদের রেভিনিউ কী আসতেছে, এবং আমাদের কী কী নতুন নতুন কী ধরনের আমাদের যে ইকুইপমেন্টগুলি যারা এগুলিকে কীভাবে এগুলি ইনস্টল করা হচ্ছে। তো আমরা এই এক্সপেন্সিভ পোর্ট দিয়ে ব্যবসায়ীরা কোন অবস্থাতে কিন্তু তাদের কস্ট অফ ডুইং বিজনেস কোনোদিন তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না। সুতরাং প্রতিযোগিতায় টিকতে হলে কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে এবং পোর্ট বিভিন্ন চার্জগুলি আমি মনে করি রেশনাল হতে হবে। এনসিটির মাধ্যমে বাংলাদেশের যে রেভিনিউ আসতেছে, এই এনসিটি যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ ডলার বিদেশে চলে যাবে, যা আমাদের দেশের জন্য সুখকর নয়। আর যেই চুক্তি করা হচ্ছে, আমাদেরকে চুক্তির বিষয় অন্ধকারে রাখা হয়েছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন লালদিয়া টার্মিনাল কিংবা বে টার্মিনাল নতুন করে করতে হবে, সেখানে বিনিয়োগ প্রয়োজন। নিউমোরিং টার্মিনালে বিনিয়োগের খুব একটা প্রয়োজন নেই। কারা কিভাবে বন্দর অপারেট করবে তার কোনো নীতিমালা না থাকায় মাশুল বৃদ্ধি ও অপারেটর নিয়োগ নিয়ে দ্বন্দ্ব বাড়ছে। কখন কোন বন্দরকে কীভাবে ঢেলে সাজাতে হবে, কোন টার্মিনাল কাকে দিলে পরে আমরা অধিক বেশি লাভবান হব, সেইগুলো সুনির্দিষ্টভাবে যদি পলিসির মধ্যে চলে আসে, এবং আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছেন, যারা জাহাজ পরিচালনা করছেন, তাদের সাথে যদি একটা সমন্বয় করে যদি এই ধরনের পলিসিগুলো নির্মাণ করা হয়, এবং সেখানে যদি বিদেশি বিনিয়োগকারীর প্রয়োজন হয় সেখানে সেটাকে প্রায়োরিটি দেওয়া যেতে পারে যে বিদেশি বিনিয়োগকারী আমরা কোথায় দিব, কী জন্য দিব, সেই সুনির্দিষ্ট পয়েন্টগুলো যদি সবাই মিলে নির্ধারণ করা যায় তাহলে বিদেশি বিনিয়োগকারীকে আহ্বান করা এটা আমাদের জন্য সমীচীন হবে। বিদেশি অপারেটরদের হাতে বন্দর তুলে দেয়া নিয়ে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শ্রমিক কনভেনশনের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। তবে বন্দর কর্তৃপক্ষ ও সরকারের দাবি, বিদেশিদের হাতে গেলে বন্দরের সক্ষমতা, আন্তর্জাতিক মান ও ব্যবসায়িক প্রতিযোগিতা বহুগুণ বাড়বে। এদিকে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দেয় উচ্চ আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।